দেখেন আপা বাসায় নাই। আরে বাবা আপার আমার দরকার নেই, ওই যে আমি আছি সম্রাট আকবর। আকবরকে আমার লাগবে আর কি। সম্রাট আকবর মানে ওই বেটাতে কবে মরে গেছে? আছে আমি বিলক্ষণ জানি, আমি বলছি মোগল আজমের কথা। তাইলে আপনি সে তার নাম করবেন, সম্রাট আকবরের কথা কইতেছেন কেন? আরে যা সম্রাট আকবর সেই মোগলে আজম, এই এটা বোঝার বুদ্ধি তোমার মাথায় নেই, বুঝতে পেরেছ? ড্রাই সেল ব্যাটারি। কি আমি ব্যাটারি? ওমা আরো নিচের কিছু না, কি বলতে চাইতেছেন আপনি? আমার কি শুরু করলেন একটু আসতে? সে আমার কি বলতেছে জানেন? সে আমার ব্যাটারি বলে। এই সম্পূর্ণ আছে কি বলছেন আপনি? ব্যাটারি বলতে যাবো? আপনি বলছেন, এখন মিথ্যা তো বলে লাভ হবে না। চাঁদি আসতে, আমি দেখতেছি তুমি যাও। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ভাই আপনি কিন্তু বলবেন না যে চা বানান, আমি চা বানাতে পারবো না, এক এক করে দিলাম। বসেন। বেশি কথা বলার সময় কিন্তু নাই, সংক্ষেপে বলি। হ্যাঁ সেই বলো, বিলক্ষণ বিলক্ষণ, এত বেশি কথা বলতে হবে কেন? কাজ বেশি কথা কম। ছবি চাচ্ছে এ বাড়ি থেকে আমাদেরকে বিতাড়িত করতে, যেটা আমরা আসলে এখান থেকে উচ্ছেদ হতে চাচ্ছি না। এখন আপনি এমন কোন একটা ব্যবস্থা করে দেন যাতে আমরা এই বাড়িতে থাকতে পারি। বেশ বেশ। আচ্ছা আপনারা কি এমন চাচ্ছেন যে ছবি বাড়ির থেকে উচ্ছেদ হয়ে যাক? সেটা করতে পারলে তো খুব বেশি ভালো হয়। এটা আমি কখনোই করবো না, কখনো না। একটা মেয়ে তার বাবার প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমি? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? পসিবল কিনা সেটা তো বলবেন নাকি? আর বিলক্ষণ বিলক্ষণ কি বলছে? আর ও সেটা নিয়েই তো চুপচাপ ভাবছি কাকে কাবলি দিয়ে ধরা যায়। পেয়েছি, পেয়ে গিয়েছি। পুরান ঢাকা একজন আছে নাছির খান, বুঝতে পেরেছেন? সবাই তাকে খান বাবা বলে ডাকে। আরে বাবা রে, খাদক যে খাদক, আস্ত খাসি নগদে বসে গাবাগাব কে বেলে। বলেন কি? বিলক্ষণ বলছি কি, সর্বনাশ, দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন। মনে করুন যে 1 ডজন মুরগি লাগে, তারপর মনে করুন যে ডজন খানেক ডিম, হ্যাঁ, আর যখন গরুর গোস্তটা নেয় না 5 কেজির নিচে হবেই না। আরে বিরাট থালা, বলছি কি আপনাকে, আপনি দেখলে মাথা ঠিক থাকবে না আপনার। এত বড় একটা থালা নিয়ে বসবে, সব নিয়ে একসাথে বসে। আর রেডিমেড পোশাক তার হয়ই না, হ্যাঁ, কাপড়ের পোশাক লাগে। আর খান খান বাহাদুর খান, আরে কাউকে মনে করে মাননি করে কথা বলে না, সবাইকে দেখলেই বলবে তুমি, সে ছোট হোক আর বড় হোক সবাইকে সে তুমি করে বলে। সব না শুনুন, এই লোকটিকে যদি কোনো কায়দা এই বাড়ির মধ্যে একবার ঢুকিয়ে দিতে পারে, ব্যাস হয়ে গেল। আচ্ছা তাহলে এক কাজ করেন, যেমন করেই হোক আপনি ওনাকে এখানে আনার ব্যবস্থা করেন। আচ্ছা সেটা আমি করছি, কিন্তু আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারবেন তো? মানে অনেক খায় কিন্তু। আরে সব ব্যবস্থা করা হবে, ওনার কাজ হচ্ছে ওই খাবার প্লেটটা উনি যাতে সঙ্গে করে নিয়ে আসেন। আচ্ছা বিলক্ষণ বিলক্ষণ, আমার সাথে তো খুব ভালো সভ্যতা, আমি কথা বলে দেখছি। সে যদি অন্য কোনো কাজ নিয়ে থাকে তাহলে তো রাজি করা যাবে না। মনে করেন আমি দেখবো তার হাতে কাজ না থাকলে সে রাজি হয়ে যাবে। হ্যালো কারা? আসসালামু আলাইকুম খান বাবা। ওই খাই খাচ্ছি না, অন্য সময় কেউ সালাম দেয়। কেন আপনি? ও আপনি খাচ্ছেন? অবশ্য আপনি তো খাবেনই, আপনি খান বাবা, না খেয়ে তো বসে থাকতে পারেন না। ওই যে কি, আমি তো আসলে ফোনের মতো দেখি, আমি দেখতে পাইনি যে আপনি খাচ্ছেন, এই জন্য সালাম দিয়ে বলে কি সরি সরি সরি। কন কি করবেন? এই শুনুন না, একটা কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছেন? কম না আপনি কম। আপনার সাথে সরাসরি একদম ফেস টু ফেস দেখা করে কথাটা বলতে যাচ্ছি। তার আগে বলুন তো, আপনার কি হাতে কোনো অন্য কোনো কাজ টাজ আছে? ধরেন মেয়া, আম না থাকলে পেট চলবো আমার? অথচ 10 জনের সমান খাই আমি। জি 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 জি, আমি এসে তাহলে বিলক্ষণ কথা বলবো। হ্যাঁ
রাইটা দেয় বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই। রাখলাম। আচ্ছা কোনো অসুবিধা নেই। হ্যাঁ ব্যাস, আপনার কপাল বটে। আরে সত্যি মানে আপনি একটা জিনিস চেয়েছেন সেটা যে হবেই আমি তো বুঝতেই পারিনি, হয়ে গিয়েছে একদম শেষ। তাহলে তো খুব ভালো, খুব ভালো। আপনাকে আর না আটকাই তাহলে। হ্যাঁ আটকে তো লাভ হচ্ছে না, আমিও তো থাকতে চেয়েছিলাম কিন্তু আপনার যে কাজে পেয়েছি সামান্য চা খাওয়াবে সেটাও তো না করে চলে গেছে। যদি চা খেতে চান তাহলে চলেন, আমিও যাই আপনার সাথে। না সে আমি খেয়ে নেবো কখন, কিন্তু ওই যে লাগবে তো। ইয়া আরে বাবা সাদিয়া যদি ওর কাছে যায় হাদিয়া ছাড়া কথা বলবে না, ও হাদিয়া ছাড়া একটি কথা বলে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বসেন। এই আসছি আমি। বুদ্ধিমন্দের এত বোঝাতে হয় না, একদম শব্দ দিলেই বুঝে বলেন। মনে মনে যেটা ভেবেছিলাম ঠিক সেকেন্ডেই মানে ফাঁদের মধ্যে পাটা এসে সেদে দিয়ে দিল। এখন মোটামুটি ঢাললেই সনক দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি।